আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো বাই শাহানা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি, সেটি হচ্ছে স্পঞ্জ কেক। আমার এই রেসিপিটি আপনারা ফলো করলে আপনারা বাসায় বসে খুব সুন্দরভাবে একটি স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। এটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলায় তৈরি করিয়েছি। আপনারা যারা ওভেন ইউজ না করতে চান তারা চুলায় খুব সুন্দর একটি স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। এটি তৈরি করা অত্যন্ত ইজি এবং আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। খুব কম উপকরণ দিয়ে আমি এই কেকটি তৈরি করেছি। আমি এখনই আপনাদের এটা তৈরি করে দেখাচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে সেটি ব্যবহার করতে যাবেন না, নর্মাল করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আমরা রান্নায় যে রেগুলার তেল ব্যবহার করি, আমি সেখানে সেই তেলগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1/3 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধও আপনারা গুলিয়ে দিতে পারেন। এবার আমি সব উপকরণগুলো ব্লেন্ড করে নেব। প্রায় 1-2 মিনিট ব্লেন্ড করলেই চলবে। আমি এভাবে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নেব। এবার আমি 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার একসাথে চেলে নিয়েছি। এবার আমি এই সবগুলো একসাথে আলতোভাবে মিশিয়ে নেব। বেশি জোরে মেশাতে যাবেন না, তাহলে এটা ডিম দেওয়া আছে তো সেজন্য বাবল উঠে যাবে বেশি বেশি। আস্তে আস্তে করে আলতোভাবে এটাকে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এতে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নেবেন। এবার আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি, এটাতে আমি চতুর্পাশে তেল মাখিয়ে নিয়েছি। আর পার্চমেন্ট পেপারটা আমি গোল করে কেটে এভাবে নিচে বসিয়ে দেব, তাহলে কেকটা যখন হয়ে আসবে তখন সুন্দরভাবে উঠে আসবে। এবার আমি সেই ব্যাটারটা এটাতে ঢেলে দেব। আস্তে আস্তে করে আমি পুরো ব্যাটারটা সসপ্যানে ঢেলে দেব। আমার ঢালা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে দুটা বাড়ি দিয়ে এটাতে যে বাউলগুলো আছে সেগুলা যেন মিশে যায় সেই জন্য দুটো বাড়ি দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিটা আমি নিজে বানিয়েছি। আমার চ্যানেলে টুটি ফ্রুটির রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে শিখে নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটি চুলায় একটি তাওয়া বসিয়ে, আপনারা চাইলে একটি ননস্টিক প্যানেও বসাতে পারেন। আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা হালকা একটু গরম করে এতে বসিয়ে দেব। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে নিয়ে আসব। আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে মিডিয়াম লোতে নিয়ে আসব এবং আমি এটাকে 25 থেকে 30 মিনিট এটাকে রান্না করব। আমার কেকটা হতে প্রায় 27 মিনিটের মতো লেগে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কেক হয়েছে। ওয়াও, খেতেও অনেক টেস্টি। আমি এখন টুথপিক দিয়ে এটা চেক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার টুথপিকটা একদম প্লেন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আমি এবার একটা চাকু দিয়ে 4-5টা ছাড়িয়ে নেব। এভাবে আস্তে আস্তে করে 4-5টা আমি ছাড়িয়ে নেব।
4-5টা ছাড়ানো হয়ে গেলে আমি এটা যে প্লেটে ডেকোরেশন করব সেই প্লেটটা উপরে দিয়ে আমি এটাকে উল্টিয়ে দেব। এবার সসপ্যানটা উঠিয়ে নেব। এবার আমি এতে যে পার্চমেন্ট পেপারটা আছে সেটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা উঠিয়ে আসছে, আর আমার কেকটাও কতটা ফুলকো হয়েছে। এবার আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা দেখেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আবার খেতে এই কেকটা এতটা সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে খেলে বুঝতে পারবেন যে এই কেকটা অল্প উপকরণ দিয়ে কত মজাদার একটি খাবার। ভিউয়ার্স, আমি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সব নোটিফিকেশনগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।